পানি বাড়লে ভেসে ওঠে কবর, আবার পানি কমলে নেমে যায়। কবরটি ভাঙতে গেলে বিকল হয় এক্সকাভেটর, এমনকি অসুস্থ হয়ে পড়েন মানুষ। এমনই কত শত কথা প্রচলিত নীলফামারীর কিশোরগঞ্জের তিস্তা সেচ ক্যানেলের মাঝের একটি কবর নিয়ে। এই কবর ঘিরে আসলে কি আছে কোনো অলৌকিকতা, নাকি স্রেফ গুজব? সাদ্দাম আলী ক্যামেরায় তা জানার চেষ্টা করেছেন সহকর্মী মিলাদুর রহমান মামুন। তিস্তা সেচ ক্যানেলের মাঝে সিট রাজীব সরকার পাড়া এলাকায় রহস্যে ঘেরা এই কবরটিকে ঘিরে প্রচলিত আছে নানা কথা। স্থানীয়রা জানায়, দেবারউদ্দিন ওরফে দেবাহাজি নামের এক ধর্মভীরু ও ধনাঢ্য ব্যক্তির কবর এটি, যিনি পায়ে হেঁটে সৌদি আরবে গিয়ে পবিত্র হজব্রত পালন করেন। হজ থেকে ফিরে দেবাহাজি মারা গেলে বাড়ির পাশে এই স্থানেই কবরস্থ করা হয় তাকে। পরবর্তীতে 1984 সালে তিস্তা সেচ প্রকল্পের আওতায় এখানে শুরু হয় খাল খননের কাজ। স্থানীয়দের কেউ কেউ দাবি করেন, আশপাশে থাকা কয়েকটি কবর স্থানান্তর করা গেলেও সরানো যায়নি দেবাহাজির কবরটি। এমনকি খননের কাজে ব্যবহৃত এক্সকাভেটর বিকল হয় বলেও দাবি করেন অনেকেই। আমি 111টা সর্দার সবাই ঘাস আগুছি, কারণ ঘাস আগুছি আমি 7 দিন তো তার পড়িয়েছিল, ওই কবর করে পাই না। সেটার দায়িত্বে আহমদ শেখ আহমদ রোজার দায়িত্বে তার বহু সেটা সাদা কাপড় গালার বন্দি কদিন যখন আপনি গাড়ি এসেছেন। আমি নিজেও দেখি নেই, জানতে পারলাম যে ওখানে ওই কবরগুলো উঠার সময়, যখন ক্যানেল হয় এই ক্যানেলটা উঠার সময়, কবরগুলো উঠিয়ে দেওয়ার সময় ডোজার নাগা ছিল, ডোজার নাগিয়া ডোজার সেখানে কাজ করে পারেনি, যার ফলে কাজটা বন্ধ রাখছিল। বন্ধ রাখার পরে এই পাকে তো চতুর্দিকে খোলা ক্যানেল খোলা হয়ে গেছে। এখন লাস্টে ওইটা ওই তার যে অংশীদার আছে, এই অংশীদারেরা কবরটা ঘিরে রাখছে, এর দিয়ে ঘিরে রাখছে ওই পর্যন্ত, তখন থেকে এখন পর্যন্ত চলছে। এখানে গোরস্থানটা ওই ডোজার লাগিয়ে দিয়ে ভাঙতে পারেনি, আর তার পাশে 2টা ছিল, ও 2টা উঠে গেছে। আমি এখানে দীর্ঘদিন আমার বন্ধু বান্ধবের সাথে আসছিলাম, দেখছি কবর যখন পানি ভাসে তখন আল্লাহর রহমতে কবর ভাসে যায়, আবার যখন পানি হেঁটে যায় আবার দেখি নিচে যায়, এটা আল্লাহর রহমত। তাছাড়া অনেক কিছু শুনছি যে এখানে গাড়ি আসলে নাকি মানে ভেকু গাড়ি মাঝে আসছিল, আর বন্ধু বলছে শুনছি গাড়ি আঁকড়ে গেছিল, মানে গাড়ি নষ্ট হয়ে গেছিল। তো এটা কিন্তু আল্লাহ পাকের রহমত। তাহলে আমি এর মানে এইটুকু ছাড়া আর কিছু জানি না। রহস্যে ঘেরা দেবাহাজির কবরটিকে ঘিরে কৌতূহলের শেষ নেই মানুষের। প্রচলিত আছে, ক্যানেলের পানি বাড়লে ভেসে উঠে কবরটি, আর পানি কমার সাথে সাথে আবার নিচে নেমে যায়। এসব দেখতে দূর দূরান্তের কৌতূহলী মানুষ ছুটে আসেন এখানে। এটা ভাসমান কবর আর কি, যখন পানি বেশি হয়ে যায় উঁচু অবস্থা থাকে এবং পানি ডাউন হলে এটা আর কি নিচের দিকেই যায়, কি ভাসমানই থাকে, এটা কখনো তলায় না। যার কারণে হচ্ছে ঈদে সবসময় তো ঢাকা থেকে আসা হয় না, তো ঈদে আসছি সবাই মিলে বাইরে হওয়া, যে আসলে দেখি ওখানে কি অবস্থা। তাই আসলাম কি স্বচক্ষে দেখার জন্য, এসে দেখলাম এবং স্বচক্ষে দেখলাম, যতটুকু দেখলাম যে আসলে সত্যি, এবং লোকমুখে সত্যি মানে যা ঘটনা ঘটে গেছে পূর্বে সেগুলো জানলাম, শুনলাম। আমি দীর্ঘদিন যাবত শুনি যে কিশোরগঞ্জের একটা জায়গায় একটা মাজার আছে ক্যানেলের উপরে, ক্যানেলের মধ্যে। তো এই মাজারটা নাকি পানি বেশি হলে মাজারটা ভাসে, আর পানি ডাউন হলে মাজারটা নিচের দিকে যায়। তো আসলে অনেক দিন শোনার পরে মনের মধ্যে একটা ইচ্ছা জাগে যে আসলে মাজারটা দেখা দরকার। এমনই একটা বিষয়, খুব আনন্দেরও বিষয়, আবার বাস্তবতা কোথায় কি। এজন্য আসলে আমরা এই কুরবানি ঈদের পরে রোদ যদিও হয়, তারপরও ইচ্ছাটা যেন মানে গুরুত্ব বেশি, এই মনে করে আমরা আজকে ছুটে আসলাম এত দূর রাস্তা পাড়ি দিয়ে। কিশোরগঞ্জে যে এই তিস্তার যে নীলসাগর আছে, এটার উপরে একটা ভাসমান কবর আছে। পানি যত উপরে ওঠে কবরের উপরে ওঠে, আর পানি যদি নিচে নামে কবরের নিচে নামে, কিন্তু এটা মাটিতে ডুবে না। এই জন্য এটা হচ্ছে আমরা দেখতে আসছি, আমরা মিলে থেকে আসছি। আপনি এসে কি দেখলেন? আমি এসে সেটাই দেখলাম যে ঠিক মানুষ যা বলছে সেটাই, ওটা কবর ওরকমই, এখনো পানি আছে, পানির উপরে কবর এখনো ভাসমানই আছে, পানি নামছে কবর নামে আছে। যার কবরকে ঘিরে এত রহস্য, এত আলোচনা, সেই দেবাহাজি সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায়নি এলাকা ঘুরে।
তাঁর সম্পর্কে জানতে কথা হয় দেবাহাজির কয়েকজন উত্তরসূরির সাথে। তাঁরা প্রত্যেকেই বংশধর দাবি করলেও দেবাহাজি সম্পর্কে জানাতে পারেননি তেমন কোনো তথ্য। তবে দেবাহাজি ধর্মভীরু ও দানবীর ছিলেন বলে জানান তারা। দেবাহাজি আপনার কি হয়? দাদা দাদা হয়। দেখিনি তা কেন করে করবো? ও বাবার ঘর মাটি দিছে আর কি, তখন এলো সরজমিন আসলো তাতে মাটি দিছে। ওরা ব্রিটিশে বলে হাজি বাবা আর 42 বিশের মাটি আমাকে এইলা জমি আসলে এইলা জমি আমাকে দিয়ে গেছে আমার বাপক, আমার নানির বাপ হলে আমার যার বাপলা আমাকে এইলা জমি জায়গা দিয়ে গেছে, দিয়াও হজ করে গেছে। ঘোড়াচ্ছরি চলে গেছে, সব আসি হজ করে আসি ওখানে মাটি গেছে, ওই সেখান থেকে আসলো ওইভাবে। ও কবরটা হাজি সাহেবের কবর, কিন্তু ক্যানেল যখন খোঁড়ে ওইখানে ডোজার খোঁড়ার জন্য গেছিলো, ওখানে কিন্তু কিছু ময়মুরবি লোক ছিল, তো তারা নিষেধ করছে যে হাজি সাহেবের কবরটা উঠেন না, কবরটা ওখানে রাখেন, রাখিয়ে আশপাশ করেন। আমার বাবার দাদা হয়, উনি ভালো লোক ছিল, সেই কত যুগে হজ করিয়াছে হাঁটি। যে জায়গায় কবর আছে ওই জায়গায় ছিল বাড়ি ভিটা থাকার পর ওই জায়গাতেই সে খনস্থ করে। পানি কমাবার সাথে কবরটি উঠানামা করে এমন দাবি ভিত্তিহীন বলে জানান স্থানীয় মসজিদের ইমাম। তবে খাল খননের সময় কবরটি সরানো যায়নি বলে দাবি করেন তিনিও। আমি জানি এটা এক হাজি সাহেবের কবর ছিল, খুব পুরানো কবর। এরপরে যখন আমাদের ক্যানেল খরা হয় তখন ওইটা ডোজার দিয়ে বহু চেষ্টা করি উঠাইতে পারেনি। শুনছি যে এটা এক হাজি সাহেবের কবর ছিল, যার নাম ছিল দেবার হাজি। এটা অতিরঞ্জিত কথা, এটা খুব অতিরঞ্জিত কথা। পানি বেশি হলে ওটা তলায় নিচে যায়, মানে এটা ওই রকম পানি আসে না ক্যানেলে যে ওটা তলায় বা এরকম পানি আসে না ক্যানেলে বলবে। এটা এমনি উঁচু তো, বহুত উঁচু।